আসসালামু আলাইকুম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের যে ৯ তারিখে লিখিত পরীক্ষা হয়েছে, ওই প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেখবেন। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়কের লিখিত প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা আমার এই চূড়ান্ত টার্গেট সাজেশনটা ফলো করবেন। এখানে সকল বিষয়ের সাজেশন দেওয়া থাকবে এবং এটা ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের আলোকে এটা অ্যানালাইসিস করে রচনা করা হয়েছে। এই সাজেশনটা যদি আপনি পড়েন তাহলে এখানে ৮০ থেকে ৯০% কোশ্চেন হুবহু কমন পাবেন, কারণ এই সাজেশনটার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান যে পরীক্ষার প্রশ্নে যেভাবে আসে ঠিক ওইভাবে করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে। একটা সাজেশন পড়লেই সকল মন্ত্রণালয়ের অফিস সহায়কের লিখিত প্রস্তুতি আপনার কভার হয়ে যাবে। এটা নেওয়ার প্রসেস একদম সহজ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। পিডিএফ কপি নিতে পারবেন, প্রাইস পড়বে ২০০ টাকা। আর যারা শিট নিতে চান হার্ড কপিটা, কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন। ডেলিভারি চার্জ সহ ৩৬০ টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমার একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। সীতার বনবাস কার রচনা? সীতার বনবাস এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ। বিপরীত শব্দ লিখতে হবে প্রাচ্য। প্রাচ্যের বিপরীত হলো প্রতীচ্য। আলোয় আধার কাটে এই বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আলোয়, আলোয় এটা হলো সপ্তমী বিভক্তি। ইঁদুর কপালে বাগধারার অর্থ হলো মন্দ ভাগ্য। কর দান করে যে, এক কথায় কি হবে? করদ। শুদ্ধ বানান লিখতে হবে। এখানে অদ্যপি, অদ্যাপি, অন্যপি, অন্যাংশী। এখানে শুদ্ধ বানান হলো অদ্যাপি, অপশনের খ। সন্ধি বিচ্ছেদ করতে হবে ষষ্ঠী। ষষ্ঠী সন্ধি বিচ্ছেদ, ষষ্ঠ যোগী ষষ্ঠী। এরপরে বলছে যে ৪টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে শিষ্টাচার। শিষ্টাচার হলো সামাজিক ভদ্রতা ও সৌজন্যবোধ। এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করে। শিষ্টাচারবান মানুষ সমাজে সম্মান পায়, তাই আমাদের সবাইকে শিষ্টাচার চর্চা করা উচিত। একটু লিখতে পারলে আপনি ২ মার্ক পেয়ে যাবেন। রোড সেফটি সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। রোড সেফটি মিন্স বিং কেয়ারফুল অন দ্য রোড। উই শুড ফলো ট্রাফিক রুলস। উই মাস্ট ইউজ দ্য ফুটপাথ, মানে যেটাকে বলা হয় ফুটপাথ, আমরা বলি ফুটপাথ, অ্যান্ড ক্রস দ্য রোড কেয়ারফুলি। ইফ এভরিওয়ান ইজ কেয়ারফুল, অ্যাক্সিডেন্টস উইল বি লেস। একটু লিখতে পারলে আপনি ৪ মার্ক পাবেন। ট্রান্সলেশন করতে হবে, ইচ্ছা থাকলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তার হাতের লেখা ভালো। হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড। তুমি কি বইটি পড়ে শেষ করেছ? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট, সুইটেবল ফর দ্য পোস্ট। আচ্ছা, এরপরে হলো শি ইজ ফন্ড অফ সুইট। এখানে শূন্যস্থানে অফ বসবে। উই লার্ন মিস্টেক, উই লার্ন ফ্রম মিস্টেক। শতকরার একটা অঙ্ক ছিল, শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু সরাসরি এই সাজেশনটা থেকে কমন ছিল। অফিস সহায়ক লিখিত প্রস্তুতির এই সাজেশনটা। ৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? ১৫০০ টাকা। এটা আমরা প্রশ্নে দেওয়া আছে, লিখে ফেললাম। ১ টাকার ১ বছরের মুনাফা ১৫০০ বাই ৩,০০০ ইন্টু ৫। আর ১০০ টাকায় ১ বছরের মুনাফা হবে ১৫০০ ইন্টু ১০০ বাই ৩০০ ইন্টু ৫, ৩,০০০ ইন্টু ৫। এরপরে ক্যালকুলেশন করবেন, ০,০০,০০ এগুলো কেটে দেবেন। এটার উত্তর হবে কত? ১০ টাকা। যেহেতু আমাদেরকে শতকরা বের করতে বলছে, তাহলে এটা কি হবে? উত্তর ১০%। বিকল্প আরেকটা সমাধান এভাবে করা যায়, যে এখানে পি আছে হলো ৩,০০০ টাকা, মুনাফা মানে ইন্টারেস্ট আছে ১৫০০ টাকা, আর সময় হলো ৫ বছর। মুনাফার হার কত সেটা বের করতে হবে, রেট অফ ইন্টারেস্ট। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, আর ইকুয়াল 1/pn। এরপর মানগুলো জাস্ট বসাই দেবেন, ক্যালকুলেশন করলে মুনাফার হার 10% বের হবে। এই দুইভাবেই কিন্তু আপনি সলিউশন করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। 9x² - 9x - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে 9x এটাকে আমরা যদি একটু ভাঙাই করে লিখি তাহলে এভাবে লিখতে পারি -12x প্লাস 3x। তার -12x থেকে প্লাস 3x যদি বিয়োগ করেন তাহলে -9x হয়। তাহলে এই যে দুইটা রাশি, এই দুইটা থেকে আমরা 3x কমন নিতে পারি, তাহলে 3 3 9 আর এখানে থাকে x মাইনাস 3 4 12, x তো এখানে চলে গেছে, তাহলে এখানে 3x - 4 হবে। আর প্লাস আর প্লাস এই দুইটা রাশি থেকে আবার 1 কমন নিতে পারি, 1 কমন নিলে 3x - 4 হয়। তাহলে 3x - 4 এটা দুইবার আছে, একটা কমন নিয়ে নিলাম, আর বাকি থাকলো কি 3x + 1। এটাই হলো আনসার। এরপরে প্রশ্ন হলো বাহুবেদের ত্রিভুজ কত প্রকার ও কি কি? বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এখন বলছে এখানে আমরা কোনটার সংজ্ঞা কি সেটা জেনে নেব। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হলো 60 ডিগ্রি। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান এবং একটা বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজের বাহু 3টা থাকে, 2টাই সমান আর একটা হলো সমান না, সেটা হলো কি সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই অসমান, কোনোটাই মিল নেই, একটার সাথে আরেকটার মিল নেই, সেটা হলো কি বিষমবাহু ত্রিভুজ। ওকে, সংক্ষেপে উত্তর দিতে হবে। বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? এটা চট্টগ্রামে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর? 84 একর জায়গার উপরে। বরেন্দ্রভূমির মাটির রং কী রূপ? ধূসর ও লালচে। লাল বললে সরাসরি কড়া লাল রং বোঝায়, তাই লালচে বলতে হবে। ওকে, বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বঙ্গোপসাগর। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড় জাতি। শেরশাহ কবে জন্মগ্রহণ করছে? শেরশাহ 1472 বা 1486 দিল্লি সালতানাত, বর্তমানে যেটাকে বিহার বলা হয়, ভারতে জন্মগ্রহণ করছে। কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতবাদ বলে ঘোষণা করছে? সম্রাট হুমায়ুন বাংলাকে জান্নাতবাদ বলেছেন। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? সেপ্টেম্বরের 7 তারিখে। দহগ্রাম দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত? এটা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার অন্তর্গত। আর হলো কত সালে বঙ্গভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয়? 1850 সালে। তো এই ছিল বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহায়কের সমাধান। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়কের প্রস্তুতি নেবেন, চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই টার্গেট সাজেশনটা ফলো করবেন। 80 থেকে 90% ইনশাল্লাহ কমন পাবেন। আর এটা নেওয়ার প্রসেস হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমার একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে। আরেকটা বিষয় হলো, আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রিপারেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধান করছেন, আমার ফেসবুক পেজ আছে এক্সাম কোশ্চেন সলিউশন নামে, সার্চ করলেই পাবেন এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো। এটা ফলো করে রাখবেন এই পেজটা। এবং আমার পার্সোনাল একটা গ্রুপ আছে এক্সাম কোশ্চেন সলিউশন, এই গ্রুপেও ফেসবুকে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। আর এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন দ্রুত, কারণ পরবর্তীতে চাকরি পরীক্ষার অনেক আপডেট প্রশ্নগুলো আপনারা এখানে সমাধান পাবেন ইনশাআল্লাহ।